হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম अगेन ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে হচ্ছে সানডে, আর সানডে মানেই হচ্ছে সায়েন্স এক্সপেরিমেন্ট করার বেস্ট দিন। ওকে, তো নাও আজকের এক্সপেরিমেন্টটা করার জন্য বেসিক্যালি আমাদের একটা গ্যাস টর্চের সাহায্য নিতে হবে এবং সাথে হচ্ছে আমাদের টেস্ট টিউব এবং হোল্ডার। মানে এটা টেস্ট টিউব আমরা আগেই এলাবোরেট করেছিলাম এটা, এবং সাথে হচ্ছে একটা হোল্ডার। তো এই তিনটে জিনিসের হচ্ছে হেল্প লাগবে, এবং এছাড়াও হচ্ছে আমাদের কিছুটা চিনি লাগবে, সেটা আমরা হচ্ছে নিয়ে নেবো। ওকে, তো স্টুডেন্ট, পুরো প্র্যাকটিক্যালটা দেখার আগে তোমাদের একটা সতর্ক করা হচ্ছে খুব দরকার, যেটা আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে বাড়িতে কেউ কিন্তু এই ধরনের প্র্যাকটিক্যাল হচ্ছে প্র্যাকটিস করবে না, আর যদি বা করো এটা কিন্তু কখনোই হচ্ছে ঘরের মধ্যে বা হচ্ছে বদ্ধ জায়গায় করো না, ঠিক আছে? পুরোপুরি ওপেন স্পেসে আস। এবং এখানে আরো যে প্রবলেমগুলো হয়, অনেক সময় আমরা কি করি, বেসিক্যালি যে গ্যাস টর্চ আছে সেই গ্যাস টর্চের যে দিকে ফ্লেমটা বেরোয় সেদিকে খেয়াল করি না, অনেক সময় এর ফ্লেমের দিকেই আমরা কিন্তু ভুলবশত হাত দিয়ে ফেলি, এবং যে কারণে কিন্তু আমাদের অনেক ধরনের লোকসান হতে পারে। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে টেস্ট টিউবটাকে কিন্তু অবশ্যই ভালো কোম্পানি হচ্ছে টেস্ট টিউব কিনবে। আমরা আগে অলরেডি এই প্র্যাকটিক্যালটা বাড়িতে প্র্যাকটিস করেছিলাম, যেখানে আমাদের টেস্ট টিউব কিন্তু বারবার হচ্ছে ব্লাস্ট করেছে, ফেটে গিয়েছে, ঠিক আছে? কারণ বেসিক্যালি সেখানে হচ্ছে মানে লোকাল কিছু হচ্ছে টেস্ট টিউব ছিল, যেগুলো হচ্ছে এই ফ্লেমের যে তাপ সেটা হচ্ছে নিতে পারেনি, আর নিতে না পাওয়ার জন্য কিন্তু সেগুলো ব্লাস্ট করেছে। তো সেই জন্য তোমাদের প্রিকশন যে তোমরা দেখছো, দেখে শেখো, ঠিক আছে, বাট এগুলোকে বাড়িতে প্র্যাকটিস করতে চাও না। ওকে, তো স্টুডেন্ট, নাও এখানে আমরা যে টেস্ট টিউবটা নিয়েছিলাম তার মধ্যে আমরা কিছুটা চিনি নিয়ে নিয়েছি, এবং তোমরা দেখতে পাচ্ছ এটা। তো বেসিক্যালি এই চিনিটাকে আমরা হচ্ছে ফার্স্টে টেস্ট টিউবের যে হোল্ডার আছে সেই টেস্ট টিউব হোল্ডারের সাহায্যে এইভাবে হচ্ছে ধরে নেবো, যাতে আমাদের সেফটি হচ্ছে বজায় থাকে। ওকে, তো সেফটি বজায় থাকলে তারপর আমরা হচ্ছে গ্যাস টর্চকে দূর থেকে হচ্ছে ঠিক এইভাবে হচ্ছে রাখলে, এইভাবে যদি গ্যাস টর্চকে আমরা দিতে থাকি, তখন গ্যাস টর্চের ফ্লেমের সাহায্যে এটা খুব ইজিলি হচ্ছে বয়েল হতে শুরু করবে, এবং তারপরে আমাদের যে ডিজায়ার প্রোডাক্ট, যেটা আমাদের দরকার অ্যাকচুয়ালি, সেই প্রোডাক্টটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে? তো নাও পুরো প্রসেসটা দেখার জন্য বেসিক্যালি তোমাদেরকে ওয়েট করতে হবে, এবং বেসিক্যালি তার জন্য পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে। তো পুরোটা দেখতে থাকো। ওকে, তো স্টুডেন্ট, দেখতে পাচ্ছ এখানে যে টেস্ট টিউবের মধ্যে আমরা চিনিটাকে গরম করেছিলাম, আলটিমেট লাস্ট রেজাল্ট কি এটা দেখো, একটা কালো হচ্ছে তরল পদার্থ আকারে হচ্ছে পড়ে আছে, বাট এটা এখন জমে গিয়েছে, কারণ হচ্ছে বাতাসে পুরোপুরি এটা ওপেন আছে, তো এটা জমে গিয়েছে আবার। কিন্তু আলটিমেটলি দেখো কি পড়ে আছে, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে যে এখানে কিন্তু বেসিক্যালি কি হয়ে আছে, পুরো চিনি যেটা হচ্ছে গলে গিয়েছিল সেটা এখন কালো হয়ে গেছে, তাই না? তাহলে চিনি দেখতে অ্যাকচুয়ালি কিন্তু সাদা ছিল, কিন্তু এখানে দেখো পুরো কালো হয়ে গেছে, তাই তো? স্টুডেন্ট, তাহলে এখানে বুঝতে পারছো যে চিনিটা কিন্তু আলটিমেটলি কালো হয়ে গেছে। কেন কালো হয়ে গেছে? কারণ এখানে হচ্ছে যখন এটা দহন করা হয়েছে, এর মধ্যে যে জলীয় অংশ ছিল সেটা কিন্তু উড়ে গিয়েছে। আর আমরা প্রথম থেকেই তোমাদের বলে এসেছি যে চিনির মধ্যে কিন্তু আলটিমেটলি জলীয় অংশ থাকার জন্য বা জল থাকার জন্য এটা কিন্তু সাদা হয়, এবং এর একটা নিয়তবার সেফ থাকে, এবং যে কারণে এর মধ্যে যদি আমরা কোনো অ্যাসিডও মেশাই, তাহলে সেই অ্যাসিড, বিশেষ করে আমরা যদি HCl বা H2SO4 যেগুলো হচ্ছে খুব গাঢ় অ্যাসিড, সেগুলোকে যদি মেশাই, তাহলে কিন্তু ইজিলি চিনির মধ্যে যে জলটা থাকে, বিশেষ করে H2SO4 যদি মেশানো হয়, তাহলে এর মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু শোষণ করে নেয়, তার ফলেও কিন্তু চিনি কালো হয়ে যায়, ঠিক আছে? আর এখানে আমরা কি করলাম, দহন করলাম, মানে গ্যাস টর্চের মাধ্যমে এটাকে পুরোটাকে হচ্ছে বার্ন করলাম। যেই বার্ন করলাম, এর যে জলীয় অংশটা সেটা বাষ্পীভূত হয়ে উড়ে গেল। পড়ে থাকলো যেটা চিনির অ্যাকচুয়ালি বলতে হচ্ছে শর্করা, সেটা কিন্তু আলটিমেটলি তার মধ্যে যে কার্বন আছে, আর তোমরা শর্করা সংকেত জানো, তার মধ্যে কিন্তু কার্বন আছে, ঠিক আছে? আর কার্বন থাকা মানে যে কোনো কিছু কার্বন যার মধ্যে প্রেজেন্ট আছে সেটাকে যদি আমরা দহন করি, সেটা কালো হবে। যেমন কাঠ থেকে শুরু করে A to Z যেগুলোর মধ্যে বেসিক্যালি কার্বন আছে, সেগুলো প্রত্যেকটা দহনের পরে কি হয়ে যাবে, কালো হয়ে যাবে। তো স্টুডেন্ট, আই হোপ তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো যে কার্বন যে কোনো জিনিসের মধ্যে প্রেজেন্ট থাকলে সেটা যদি দহন করা হয় তাহলে সেটা কালো হয়ে যাবে, বা যে কোনো জিনিসের মধ্যে যেটা কার্বন থাকে সেটা দহনের ফলে কিন্তু কালো ধোঁয়া উৎপন্ন হয়। বুঝে গেল? তো স্টুডেন্ট, নাও আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে ঠিক এরকম কিছু মজাদার প্র্যাকটিক্যাল নিয়ে। ওকে, তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।